নাইন বডি সিনেম্যাক্সিকান মর্গ সিরিজের সিজন 1 এপিসোড 2 এ আপনাদেরকে স্বাগতম। গল্প শুরু হয় 7 দিন আগের ফ্ল্যাশব্যাক দিয়ে। জঙ্গলে দ্বিতীয় দিন সকালে ডাক্তার কেভিন পাইলটের লাশের সামনে বসে আছে। পাইলটের মৃত্যুর জন্য সে নিজেকে দোষারোপ করছে। জ্যাক তাকে বলে, তুমি অপারেশন না করলেও সে মারা যেত, তাই নিজেকে দোষ দিয়ে লাভ নেই। তাপমাত্রা বাড়ছে, লাশ থেকে গন্ধও বের হচ্ছে, তাই কেভিন আর জ্যাক মিলে ধরাধরি করে পাইলটের লাশটা এয়ার হোস্টেজের লাশের পাশে রেখে আসে। জ্যাক আর কেভিন যখন লাশ সরাচ্ছিল, পাইলটের পকেট থেকে তার মোবাইলটা পড়ে যায়। এটা আবার দূর থেকে দেখে ফেলে ড্যান। সে তার বউকে টয়লেটে যাওয়ার কথা বলে মোবাইলটা নিয়ে জঙ্গলে চলে যায়। পাইলটের মৃতদেহ রেখে আসার পর কেভিন আর জ্যাক গল্প করতে থাকে। ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর হওয়ার কারণে জ্যাক অনেক কিছুই বুঝতে পারে। সে কেভিনকে জিজ্ঞাসা করে, তুমি ডাক্তারি বাদ দিয়ে এই পেশা বেছে নিলে কেন? কেভিন বলে, 10 বছর আগে ভুল ওষুধ প্রেসক্রাইব করার কারণে তার চাকরি চলে যায়। মামলায় সে দেউলিয়া হয়ে যায় এবং স্ত্রী সন্তানও তাকে ছেড়ে চলে যায়। জ্যাক তার এই ঘটনা শুনে দুঃখ প্রকাশ করে। দূর থেকে সবকিছু নজর রাখছিল ড্যান। কেভিন আর জ্যাক সেখান থেকে চলে যাওয়ার পর সে চুপি চুপি ছুরি দিয়ে ক্যাপ্টেনের আঙ্গুল কেটে নেয়। এরপর কাটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে পাইলটের মোবাইল খুলে নতুন একটা পাসওয়ার্ড সেট করে। সে পাইলটের মোবাইল ঘাটাঘাটি করে একটা অ্যাপ দেখতে পায় যেটা পাসওয়ার্ড দিয়ে লক করা। ঠিক সেই সময় সে আন্দাজ করে তার উপর জঙ্গলের ভেতর থেকে কেউ একজন নজর রাখছে। তাই ভয়ে সে মোবাইল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে সোনিয়া প্লেন থেকে সবার ব্যাগেজ বের করছে। হঠাৎ সে একটা লম্বা ব্যাগ দেখতে পায়। এটা দেখে ট্রাভিস দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে আসে। তার এই তাড়া দেখে সোনিয়া তাকে জিজ্ঞাসা করে, এর মধ্যে কি আছে? ট্রাভিস বলে, খেলনার জিনিসপত্র। তাদের দুজনের মুখের চাহনি দেখলেই বোঝা যায় ট্রাভিস মিথ্যা কথা বলছে। ট্রাভিস তার ব্যাগটা খুলে বউকে দেখায়। লিসা বলে, ভালো হয়েছে, এটা অক্ষত আছে। এই জঙ্গলে এটা আমাদের কাজে লাগবে। এরপর লিসা ট্রাভিসকে কাছে টেনে ফিসফিস করে বলে, ক্যাপ্টেন অপারেশনের কারণে মারা যায়নি, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সে আগেও এমন রোগী দেখেছে, লক্ষণ একদম মিলে যাচ্ছে। ট্রাভিস বউয়ের কথা হেসে উড়িয়ে দেয়। কে এই জঙ্গলে তাকে খুন করতে আসবে? লিসা বলে, আমাদের হাতে মাত্র কয়েকদিনের খাবার আছে। এমন সময় একটা মুখ কমে যাওয়া মানেই বাকি সবার জন্য বেশি খাবার থাকবে। এই সময় পেছনের ঝোপে শব্দ হয়। লিসা কথা থামিয়ে দেয়। তাদের উপর কেউ নজর রাখছে বলে মনে হচ্ছে। অন্যদিকে সোনিয়া অ্যামির সাথে কথা বলছে। তাদের হানিমুনের গল্পটা মিথ্যা বের হয়। অ্যামির বাবা সিলিকন ভ্যালির বিজনেস টাইকুন। ড্যান আসলে তার পরিবারের গাড়ির ড্রাইভার। তারা প্রেম করে পালিয়ে এসেছে এবং পরিবারের কেউ তাদের বিয়ে নিয়ে কিছুই জানে না। এদিকে কার্লোস প্লেনের ধ্বংসাবশেষ থেকে একটা জিপিএস ডিভাইস বের করে। তার বাবার ইলেকট্রনিক্স মেরামতের ব্যবসা আছে, তাই সে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করতে পারে। জিপিএস ডিভাইস কাজ করছে, কিন্তু এটার অ্যান্টেনা ভাঙা। রেডিও সিগন্যাল পাঠাতে হলে তাদেরকে এই ডিভাইস পাহাড়ের চূড়ায় নিয়ে চালু করতে হবে, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে হলে প্রায় অর্ধেক দিন লাগবে। তাই জ্যাক সিদ্ধান্ত নেয় পরের দিন খুব সকালে তারা রওনা দেবে। অন্ধকার হওয়ার আগেই তারা আবার ফেরত চলে আসবে। লিসা জানায় খাবার পানি প্রায় শেষ। জ্যাক বলে, এখন অনেক গরম, সন্ধ্যায় আমরা খাবার পানির খোঁজে বের হব। অ্যামি ও ড্যান শুয়ে আছে। ড্যান তাকে একটা কাগজ দিয়ে বাতাস করছে। এমন সময় অ্যামির মনে হয় জঙ্গলের ভেতর থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। একটু পর সে আবার তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ট্রাভিস তার বউকে জানায় সে তার অ্যাংজাইটির ওষুধ খুঁজে পাচ্ছে না। লিসা বলে, তুমি দুশ্চিন্তা না করলেই হবে,
আমি খুঁজে দেখছি ওগুলো কোথায় আছে। সোনিয়া খাবারের লকার খুলে দেখে অনেকগুলো পানির বোতল নেই, সাথে কিছু খাবার আর চুইংগামও উধাও হয়ে গেছে। সোনিয়া বুঝে যায় কেউ এগুলো চুরি করছে। সে জ্যাককে সব খুলে বললে জ্যাক তার দিয়ে লকারের দরজা বেঁধে দেয়। এই সময় সোনিয়া জ্যাককে নিজের পরিচয় দেয়। সে একজন ফটো জার্নালিস্ট। অপরাধী চক্রের গোপন তথ্য ফাঁস করে বেড়ানোই তার কাজ। সে জ্যাকের আসল পরিচয় জানতে চায়, কারণ একজন বীমা কোম্পানির তদন্তকারীর এত অ্যানালাইসিস পাওয়ার থাকে না। জ্যাক এই প্রশ্ন এড়িয়ে গিয়ে বলে, সন্ধ্যা হতে চলল, চলো খাবার পানি খুঁজতে বের হতে হবে। ডেভিস দম্পতি বাদে বাকি সবাই খাবার পানির সন্ধানে জঙ্গলে বের হয়। এমন সময় কেভিন কিছু মাশরুম দেখতে পায়। সোনিয়া বলে এগুলো বিষাক্ত মাশরুম, এগুলো খাওয়া যাবে না। এরপর দেখা যায় ডেভিস দম্পতি তাদের লম্বা ব্যাগ নিয়ে আলাদাভাবে জঙ্গলে খাবারের সন্ধানে বের হয়েছে। ড্যান একটা ছোট জলাশয় খুঁজে পায়। সে জুতা খুলে সেখানে নামতে যাবে, এমন সময় কার্লোস তাকে থামায়। সে বলে এর ভেতরে ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে। তাই পরীক্ষা করার জন্য জ্যাক ড্যানের একটা জুতা জলাশয়ে ছুঁড়ে মারে। পর মুহূর্তেই কিছু একটা জুতা টেনে নেয় পানির নিচে। ঠিক তখন জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। ডেভিস দম্পতি জঙ্গলে বানর শিকার করছে। সবাই বুঝতে পারে তার লম্বা ব্যাগে ছিল শিকারি রাইফেল। সোনিয়া পানির ফিল্টার বানিয়ে জলাশয়ের পানিগুলো খাবার উপযোগী করে তোলে। পানির সমস্যা সমাধান হয়ে যায়। আর লিসা বানরের মাংস দিয়ে রাতের খাবার বানায়। অ্যামি বানরের মাংস খেতে পারবে না, তাই ট্রাভিস তার অংশ খেয়ে নেয়। জ্যাক কার্লোসকে জিজ্ঞাসা করে, তোমার ওই ব্যাগে এমন কি আছে যে তুমি এটার পিছু ছাড়ো না? কার্লোস শুরুতে বলতে অস্বীকৃতি জানালেও পরে বলে এটার ভেতরে আছে একটা মুখোশ। এই মুখোশ ছাড়া আমি একজন সাধারণ মানুষ। এটা পরে নিলেই আমি হয়ে যাই র্যাপিডো, যাকে হাজার হাজার মানুষ চেনে। রিংয়ে এটাই আমার প্রতীক। রাতে সবাই ঘুমিয়ে গেছে। এমন সময় কেউ একজন মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কিছু একটা খুঁজছে। কালো ছায়াধারী সেই মানুষ জঙ্গলের মধ্যে একটা স্যাটেলাইট ফোন খুঁজে পায়। সে ডায়াল করে একটি নাম্বারে। অপর প্রান্তে ফোন ধরে একজন মহিলা। তার মুখ অনেক সিরিয়াস। এই মহিলাকে মনে রাখবেন, কারণ এই পর্বের শেষে বর্তমান সময়ে সে আবির্ভূত হবে। যাই হোক, সকালবেলা লিসার চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। তার স্বামী ট্রাভিসের মুখ থেকে ফেনা বের হচ্ছে। কেভিন ছুটে আসে। সে বলে ট্রাভিসের ফুড পয়জনিং হয়েছে, এখনই ওকে লবণ পানি খাইয়ে বমি করাতে হবে। অ্যামি দৌড়ে যায় লবণ আনতে, কিন্তু গিয়ে দেখে লকারে তার বাঁধা। ঠিক তখনই ট্রাভিস হার্ট অ্যাটাক করে মারা যায়। লিসা ভেঙে পড়ে। সে বলে এটা খুন। খাবার খাওয়ার পর থেকেই তার স্বামী অসুস্থ ছিল। কালকের বিষাক্ত মাশরুম কেউ খাবারের সাথে মিশিয়ে দিয়েছে, তাই তার স্বামী মারা গেছে। সবাই বলে একই খাবার আমরাও খেয়েছি, আমাদের তো কিছুই হলো না। অ্যামি বলে আমি খাইনি, আমার খাবারও ট্রাভিস খেয়ে নিয়েছিল। তার মানে আসল টার্গেট ছিল অ্যামি। এতে অ্যামির মনে ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধে। এরপর স্বামী মৃত্যুর দুঃখে লিসা মুখ খোলে। সে বলে মোটিভ পরিষ্কার, আমাদের মধ্যে কেউ একজন আছে যে চায় না সবাই বেঁচে থাকুক। মানুষ কমলে খাবার বাঁচবে, বাঁচার সম্ভাবনা বাড়বে। আর ট্রাভিসই প্রথম হত্যা না, পাইলটকেও শ্বাসরোধ করে মারা হয়েছে। বৃদ্ধদের নার্স হিসেবে কাজ করার সময় আমি এরকম লাশ দেখেছি। সবাই শিউরে ওঠে, মানে খুনি তাদের মাঝেই আছে। দূর থেকে কার্লোস সব শুনে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এরপর দেখা যায় সোনিয়া ভেতরে ভেতরে ট্রাভিসের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। তার কথাতেই জ্যাক লকারে তার পেঁচিয়ে গেছে, তাই অ্যামি লকার থেকে লবণ বের করতে পারেনি। এসব শুনে জ্যাক তার ছিঁড়ে ফেলে, কিন্তু লকার খুলে দেখে ভেতরে কোনো খাবারই নেই। তার মানে খাবারের জন্যই কেউ একজন সবাইকে মেরে ফেলছে।
ওদিকে ড্যান অ্যামিকে পাইলটের মোবাইলে রেকর্ড করা লাস্ট ভিডিও মেসেজটি দেখায়, কিন্তু সেটা স্প্যানিশে হওয়ার কারণে তারা কিছুই বোঝে না। তাই তারা কার্লোসের কাছে যায় ট্রান্সলেশন করার জন্য। কার্লোস অনুবাদ করে মেসেজটি কর্ডেলিয়া নামক এক মহিলাকে প্রেরণ করা হয়েছে। পাইলট গোল গোল ঘোরার কারণে প্লেনের জ্বালানি শেষ হয়ে গেছে, সে কোনোভাবেই গন্তব্যে পৌঁছাতে পারবে না। কিন্তু প্লেন ল্যান্ড করালে কেউ বা কারা তাদেরকে বাঁচতে দেবে না। সে কর্ডেলিয়াকে পালিয়ে যেতে বলে। এই মেসেজ শুনে সবাই বুঝে যায় এই প্লেন ক্র্যাশ করা ছিল পরিকল্পিত। যাত্রীরা সবাই হচ্ছে বলির পাঠা, খুনি এখানেই লুকিয়ে আছে। এখানে সব থেকে সন্দেহজনক হচ্ছে কার্লোস, কারণ সে সব সময় জঙ্গলের ভেতরে থাকে এবং তাকে চুরি করা খাবার ও চুইংগাম খেতে দেখা গেছে। উনি কি আসলে কার্লোসই, নাকি আরো বড় কিছু অপেক্ষা করছে? এরপর গল্প চলে আসে বর্তমান সময়ে। দূর থেকে আর্মি ক্যাম্পের উপর নজর রাখছে এক মহিলা। এই মহিলা আর কেউ না, যার সাথে সেই কালো ছায়াধারী মানুষ রাতের বেলা স্যাটেলাইট ফোনে কথা বলেছে। আর্মি মর্গে গিয়ে লাশের ছবি তুলছে, কিন্তু 7 দিন জঙ্গলে পড়ে থাকার কারণে কোনো লাশের চেহারাই বোঝা যাচ্ছিল না। তাছাড়া একটা লাশের তো মাথাই ছিল না। সেকেন্ড এপিসোড এখানেই শেষ হয়। বিস্তারিত জানা যাবে পরের এপিসোডে। এই ধরনের আরও এক্সপ্লেনেশন দেখতে চোখ রাখুন প্রফেসর হনলুলু এক্সপ্লেইনসে।